নুন, কর্পূর, লবঙ্গ নেগেটিভিটি বর্জন করবে, বাস্তুদোষ দূর করবে, বাস্তুদোষ সুরক্ষিত থাকবে গৃহ। নমস্কার। বাড়ির অপর নাম গৃহমন্দির। সারাদিনের পরিশ্রম কাজকর্ম করার পর প্রত্যেকে শান্তির জন্য, বিশ্রামের জন্য ফেরেন নিজ নিজ গৃহে। তা হতে পারে নিজের বাড়ি, হতে পারে ফ্ল্যাট বা ভাড়া বাড়ি। কখনো কি মনে হয়েছে যে গৃহ আপনার কাছে নিজের প্রিয় এবং সুরক্ষিত স্থান? দিনের ক্লান্তির জন্য, শান্তির জন্য ফেরেন সেই গৃহই আপনার সকল অশান্তির, অপ্রাপ্তির কারণ, দরিদ্রতার কারণ। কখনো কি মনে হয়েছে বাড়ির বাইরে থাকলে আপনি আনন্দে থাকেন, খুশি থাকেন, আর বাড়িতে ফিরলেই অদ্ভুত ভারী কোনো বোঝা যেন আপনার কাঁধে চেপে বসে? মানসিক চাপ, বিষাদ আপনাকে গ্রাস করে। কাউকে আবার এই কথা বুঝিয়ে বলতেও পারেন না। টাকা আসে কিন্তু বেরিয়ে যায় জলের মতন। অনেকে ভাবেন, অনেকে ভাববেন মনের ভুল, তা কিন্তু নয়। এমনটি যদি আপনার সাথেও ঘটে তবে সতর্ক হয়ে যান, না হলে জীবনের সকল পরিশ্রম বৃথা। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। আমার অনুষ্ঠানের প্রত্যেক দর্শককে ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। বাস্তুদোষ ও নজর দোষ এক মারাত্মক ক্ষতির কারণ আমাদের উন্নতি, প্রাপ্তি, সমৃদ্ধি এবং শান্তিতে। আমাদের অজান্তেই নীরবে আমাদের ক্ষতি করে চলছে। বাঁচতে তো হবে ক্ষতির হাত থেকে। আমার আপনার প্রত্যেকের চেনা দুটি উপকরণ, নুন এবং কর্পূর। প্রত্যেকের বাড়িতেই রয়েছে এই সহজলভ্য নুন এবং কর্পূর। নুন এবং কর্পূরের রয়েছে অলৌকিক ক্ষমতা। নুন এবং কর্পূরের সঠিক ব্যবহার দূর করে দিতে পারে বাস্তুদোষ, নজর দোষ, আপনার পরিবার এবং গৃহ মন্দিরকে মুক্ত রাখতে পারে ডেভিল আইয়ের নজর থেকে। নুন কর্পূরের প্রয়োগ এক মারাত্মক প্রয়োগ। গৃহ কেবলমাত্র ইট পাথরের কোনো কাঠামো নয়। অনেকের দেখবেন বাড়ি পরিবর্তন করার পর আর্থিক অবস্থান, সাংসারিক শান্তির ক্ষতি হয়, ব্যবসায় ক্ষতি হতে আরম্ভ হয়, কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে আরম্ভ করে, বাড়ির সদস্যদের মধ্যেই ঝগড়া, অশান্তি আরম্ভ হয়। এর কারণ নেগেটিভিটি, অর্থাৎ বাস্তুদোষ বা ডেভিল। অনেকেই ভুগছেন এই সমস্যাতে। অশুভ শক্তির মারাত্মক প্রভাব পড়ে মানব জীবনে। নুন যার রয়েছে মারাত্মক আধ্যাত্মিক গুণ। নুন সকল অশুভত্বকে টেনে নিতে পারে, আর কর্পূর কেবলমাত্র কোনো দাহ্য পদার্থ নয়, কর্পূর প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি। কর্পূর নিজে জ্বলে সকল অশুভত্বকে গ্রাস করে নিতে পারে। জগতের সকল অশুভত্বকে আধ্যাত্মিক পবিত্রতায় বদলে দিতে পারে এই কর্পূর। কর্পূর নিজে জ্বলে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারে। গোধূলি বেলাতে করতে হয় নুন কর্পূরের এই মহাশক্তিশালী প্রয়োগ, মানে সূর্যাস্তের ঠিক পরেই। জানেন কি, অশুভ শক্তি সবচাইতে বেশি জাগ্রত হয় সন্ধ্যাকালে। এই ক্রিয়ার জন্য প্রয়োজন একটু বড় আকারের একটি মাটির প্রদীপ। আনতে হবে সস্তার মোটা নুন, রক বা সল্ট বা সন্দক নুনও ব্যবহার করা চলে। মিহি দামি নুন নয়। মাটির প্রদীপে এক মুঠো নুন দিন, দূর করবে দরিদ্র, অশান্তি, ব্যাধি। প্রদীপে নুন রাখার পর তার উপর দিতে হবে এক মুঠো ভালো কর্পূর। এর উপর দিতে হবে 2 পিস নিখুঁত গোটা লবঙ্গ। লবঙ্গ কাটবে নজর দোষ, খুলে দেবে আটকে যাওয়া কাজের রাস্তা। এরপর
নতুন দেশলাই দিয়ে কর্পূরে আগুন জ্বালিয়ে দিতে হবে। কাঠের কাঠিযুক্ত দেশলাই কিনবেন, মোম দেশলাই নয়। আগুন জ্বালাবার পর কিছু কালো ধোঁয়া বের হবে। এই কালো ধোঁয়া সকল নেতিবাচক শক্তি, তুকতাক, ক্ষতির কাজ, ডেভিল আইকে ধ্বংস করবে। এরপর প্রদীপটাকে দু হাতে তুলে নেবেন। সদর দরজার সামনে প্রদীপ দেখাবেন প্রথম, তারপর প্রদীপ হাতে নিয়ে পুরো বাড়ি ঘুরবেন, যাতে প্রদীপের ধোঁয়া সারা বাড়িতে ছড়াতে পারেন খেয়াল রাখবেন। তবে বাথরুমের ভেতরে দেবেন না। দরজার সামনে ঘোরাবেন, রান্নাঘরে কিছু দেখাবেন। এরপর প্রদীপটি এনে বাড়ির ঈশান কোণে রেখে দিন, নিজে জ্বলে শেষ হওয়ার জন্য। করেই দেখুন না, ভালো থাকবেন পুরো পরিবার। যে কোনো শনিবার গোধূলি লগ্নে অর্থাৎ সূর্যাস্তের পর করবেন উপাচারটি। ভালো থাকুন ঈশ্বরের কৃপায়। পরের দিন সেই নুনযুক্ত প্রদীপ কোনো জলাশয়ে সকাল সকাল ভাসিয়ে দিয়ে আসুন। করেই দেখুন না, ভালো থাকবেন। জন্মদাতা পিতামাতার যত্ন নিন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল থাকুন, পশু পাখির সেবা করুন, সাধ্য মতন দান করুন। রাস্তার পথ কুকুরদের প্রতিদিন সাধ্য মতো দান করুন, দেখবেন আপনার অজান্তে আপনার সাধ্য বেড়ে গেছে। সচেতন পিতামাতারা সন্তানদের অবশ্যই ধর্মশিক্ষা দেবেন, গীতা পাঠের অভ্যেস করাবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।